অবা এডুকেশন একাডেমির পক্ষ থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এসএসসি পরীক্ষার প্রশ্নের সমাধান সিরিজে আজকে আমরা যশোর বোর্ড 2020 সালে সাধারণ গণিতের বীজগণিত ক্লাস অধ্যায়টি থেকে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটির সমাধান করব। নম্বরে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। ক নাম্বার 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ইকুয়াল 4a² মাইনাস 2কে আমরা সামনে আনি 2 প্লাস এখান থেকে 1/4a² প্লাস 4a মাইনাস 1/a। এখানে শুধুমাত্র মাইনাস 2কে আমরা 1/4² সামনে আগে আনলাম ইকুয়াল 4a² আমরা লিখতে পারি 2a² মাইনাস 2। এখানে 2 ছিল আমরা 2 দিলাম, এখানে 2a ছিল তো এখানে আমরা 2a লিখি 2a, কিন্তু এখানে ছিল শুধু 2, এখানে আমরা 2a লিখেছি অতিরিক্ত। তো 2কে আমরা কি এখান থেকে অতিরিক্ত লেখা যাবে না, এটাকে আমরা বাদ করে দিতে হবে। তা বাদ করার জন্য এখানে 1/2a এটা যদি সাথে গুণ করি তাহলে 2a কেটে যায়, তো এখানে থাকে -2। তাই পুরো 2 এটুকু করলে পুরো 2 হয় -2। এখানে আমরা অতিরিক্ত কিছুই লিখিনি। প্লাস 1/4² আমরা লিখতে পারি 1/2a তার উপর হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a। তো এখানে আমরা কি করলাম, 4a² আমরা লিখলাম 2a হোল স্কোয়ার মাইনাস এখানে 2 দিলাম, এখানে 2 ছিল এখানে আমরা 2 দিলাম, তারপরে প্রথম ব্র্যাকেটের ভিতর 2a ছিল এখানে আমরা 2 দিলাম, তো এখানে ছিল শুধু 2, এখানে আমরা 2 দিলাম, এখানে 2a দিলাম, এখানে অতিরিক্ত 2a বেশি দিছি, তো 2a-কে আমরা বাদ দিতে হবে। কীভাবে বাদ দেবো, 1/2a যদি আমরা এর সাথে গুণ করি তাহলে 2a কেটে যায়, তো এখানে শুধু 2 থাকে প্লাস 1/4² আমরা লিখতে পারি 1/2 হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a ইকুয়াল। তো এটাকে যদি আমরা a ধরি এবং 1/2a-কে যদি আমরা b ধরি তাহলে হয় a² মাইনাস 2ab প্লাস b²। তো a² মাইনাস 2ab প্লাস b², এটি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাই a মাইনাস b, তাহলে a বলতে এখানে আমরা ধরেছি 2a মাইনাস b বলতে এখানে আমরা ধরেছি 1/2a তার উপর হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a, এটা থেকে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে এখানে থাকবে 2a মাইনাস 1/2a। তো এখান থেকে 2 কমন নিলে এখান থেকে 4a থেকে 2 কমন নিলে থেকে 2a, কিন্তু 1/a এখানে তো 2 নাই, তাহলে এখান থেকে কীভাবে আমরা 2 কমন নিলাম, এটা বুঝতে হলে একটু বিষয় বুঝতে হবে। কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কী করা, ভাগ করা। এখানে 2 কমন নিচ্ছি, তার মানে কি পুরো সংখ্যা দুইটাকে 2 দ্বারা আমরা ভাগ করেছি, তো 2 দ্বারা ভাগ করলে যে মানটা হয় সেটা আমরা ভিতরে লিখে দেবো। তো আমরা দেখি কীভাবে হলো। তাহলে এখানে 4a থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে 4a-কে আমরা ভাগ করবো 2 দ্বারা, তাই 4a-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় এখানে হয় 2a ভাগফল। সুতরাং আমরা এখানে ভাগফল 2a লিখলাম। এবার 1/a-কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 1/a এটাকে আমরা ভাগ করবো কত দ্বারা, 2 দ্বারা, যেহেতু 2 কমন নিয়েছিলাম তার মানে 2 দ্বারা ভাগ করতে হবে ইকুয়াল। এখন এখানে 1/a, তা ভাগ থাকলে আমরা জানি ভাগ থাকলে সেখানে গুণ লিখতে পারি, গুণ লিখলে পরবর্তী সংখ্যাটা উল্টে যায়। এখানে 2 নিচে মনে মনে কি আছে 1 আছে, তো যখন গুণ দেবো ভাগের পরিবর্তে গুণ দেবো তখন উল্টে যাবে। তা 1টা নিচে ছিল মনে মনে 2 এর নিচে 1 ছিল, তো 1টা উপরে যাবে নিচে 2টা থাকবে। তো একটা যদি আমরা করি তাহলে উপরে 1 গুণ করলে 1 আর নিচে 2a আর 2 গুণ করলে হবে 2a। সুতরাং ভাগ করলে 1/a-কে 2 দ্বারা ভাগ করলে হয় 1/2a, সুতরাং এখানে আমরা লিখলাম 1/2a। তাহলে 2 কমন নেওয়া মানে কি সংখ্যা দুটোকে 2 দ্বারা ভাগ করা, তাহলে 4a-কে 2 দ্বারা ভাগ করলে হয় 2a মাইনাস 1/a-কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 1/2a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে ইকুয়াল এই অংশটু থেকে 2a মাইনাস 1/2a যদি কমন নিই তাহলে এখানে থাকবে 2a মাইনাস 1/2 আমরা কমন নিই, তো এখানে থাকবে, তাহলে এখানে যেহেতু পাওয়ার 2 ছিল তার মানে এই সংখ্যাটা কয়বার ছিল, 2 বার, সুতরাং একটা কমন নিলাম, তাহলে বাকি অন্যটা থাকে, তাহলে বাকি থাকবে 2a মাইনাস 1/2a প্লাস, তাহলে আর এখান থেকে যেহেতু আমরা 2a মাইনাস 1/2 কমন নিলে এখানে বাকি থাকবে 2 ইকুয়াল 2a মাইনাস 1/2a ইন্টু 2a মাইনাস 1/2a প্লাস 2, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে এখানে প্রশ্নটি বলা ছিল উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো মানে কোনো রাশিকে দুটি বীজগণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে 2a - 1/2 একটি রাশি এবং 2a - 1/2a + 2 একটা রাশি, এটার দুইটা রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করলাম। খ নম্বর x⁵ + 1/x⁵ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। খ নম্বর দেওয়া আছে x⁴ - x² + 1 = 0 বা x⁴ + 1 ইকুয়াল -x² আমরা পক্ষান্তর করি, এটি বাম পাশে ছিল এটি ডান পাশে নিয়ে যাই, তাহলে -x² ডান পাশে গিয়ে হবে +x² বা উভয় পক্ষকে আমরা x² দ্বারা ভাগ করি, তাহলে x⁴ + 1/x² ইকুয়াল x²/x²। আমরা উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করলাম, বা তাহলে x² আমরা x⁴ এর নিচে এবং 1 এর নিচেও ভাগ করে দিই, তাহলে কে আমরা x⁴ এর নিচে ভাগ করে দিলাম x² প্লাস 1 এর নিচে আমরা x² ভাগ করে দিলাম ইকুয়াল x² দ্বারা কাটাকাটি করলে মান হবে 1, বা x⁴ কে x² দ্বারা যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি তাহলে এখানে হবে x² + 1/x² ইকুয়াল 1। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, বা তো এটাকে আমরা লিখতে পারি x² + 1/x² ইকুয়াল 1। তো এটাকে যদি আমরা a ধরি তাহলে a² এবং এটাকে যদি b ধরি তাহলে b², a² + b², তাহলে এখানে হয় a² + b²। তো a² + b² আমরা মান নির্ণয়ের সূত্র জানি a + b² - 2ab। তো সূত্র অনুযায়ী হবে তাহলে a² + b² এর সূত্র জানি a + b² - 2ab। তো সূত্র অনুযায়ী এখানে হবে বা a + b, তাহলে a বলতে এখানে x + b, তাহলে 1/x² - 2a, a বলতে এখানে x, b বলতে এখানে 1/x ইকুয়াল 1, তাহলে বা x + 1/x² ইকুয়াল 1। x এখানে কেটে যায়, -2কে আমরা পক্ষান্তর করি তাহলে ডান পাশে গিয়ে +2 হয়ে যাবে, বা x + 1/x² ইকুয়াল 1 আর 2 প্লাস করলে হবে 3, বা x + 1/x এটাকে অপর পাশে গিয়ে স্কোয়ারটা রুট হয়ে যাবে, তাহলে √3, অতএব x + 1/x ইকুয়াল √3। অতএব x³ + 1/x³ ইকুয়াল এটাকে আমরা লিখতে পারি x³ + 1/x³। তো এটাকে যদি আমরা ধরি a³ এবং 1/x যদি আমরা b ধরি তাহলে a³ + b³ ইকুয়াল, তার সূত্র যেভাবে a + b³, তাহলে a বলতে x প্লাস b বলতে 1/x, তার উপর হোল³ -3a, এ বলতে x, b বলতে 1/x ইন্টু a বলতে x প্লাস b বলতে 1/x, তাহলে ইকুয়াল x + 1/x এর মান আমরা বের করছি √3, তাহলে এখানে হবে √3 হোল³ -3, x কেটে যায়, x + 1/x এর মান আমরা বের করছি √3, তো ইকুয়াল √3 যদি কিউব করি তাহলে হয় 3√3 মাইনাস এটা করলে হবে 3√3, 3√3 - 3√3 করলে হবে 0। অতএব x³ + 1/x³ ইকুয়াল 0। এটাকে আমরা 2 নং সমীকরণ লিখি। 1 ও 2 নং সমীকরণকে গুণ করি, কারণ 1 ও 2 নং সমীকরণের বাম পক্ষ গুণ করলাম এবং এদের মান ডান পক্ষ গুণ করলাম, বা আমরা গুণ করে দিই x² দ্বারা x³ আমরা গুণ করি, তাহলে x² গুণ x³ প্লাস এবার x² দ্বারা 1/x³ আমরা গুণ করি, তাহলে x² গুণ 1/x³ প্লাস, তাহলে x² দ্বারা x³ আমরা গুণ করলাম, x² দ্বারা 1/x³ আমরা গুণ করলাম, এবার 1/x² দ্বারা x³ গুণ করি, তাহলে 1/x² গুণ x³ প্লাস 1/x² দ্বারা 1/x³ গুণ করি, তাহলে 1/x² গুণ 1/x³ ইকুয়াল 1 × 0 গুণ করলে হয় 0। তাহলে x² দ্বারা আমরা x³ গুণ করলাম, x² দ্বারা আমরা 1/x³ গুণ করলাম, তারপর 1/x² দ্বারা x³ গুণ করলাম, 1/x² দ্বারা 1/x³ আমরা গুণ করলাম, বা এটাকে যদি করি তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে x⁵
5, 3 ইন্টু 2 যোগ করলে হয় 5 প্লাস এখানে যদি করি তাহলে এক্সটা উপরে চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার, নিচে থাকবে এক্স কিউব প্লাস এটাকে যদি করি তাহলে এক্স কিউবটা উপরে চলে যাবে, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে যদি করি উপরে থাকবে 1 এবং এক্স এক্স এর পাওয়ার যোগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 0 বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স কিউব, এটাকে যদি করি তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে এক্স প্লাস এটাকে যদি করি তাহলে উপরে থাকবে এক্স, নিচে থাকবে 1 প্লাস এটা হলো 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 0 বা এক্স টু দি পাওয়ার 5, 1 বাই এক্স টু দি 5 আমরা একসাথে আনি, 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্সের নিচে নিচে অন দেওয়ার প্রয়োজন হয় না, আমরা এক্স লিখলাম প্লাস এখানে থাকে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স ইকুয়াল 0। এখানে আমরা কী করলাম, এক্স টু দি পাওয়ার 5 লিখলাম, 1 বাই এক্স টু দি 5 আমরা একসাথে লিখলাম, আর এক্স এক্স এখানে লিখলাম আর 1 বাই এক্স এখানে লিখলাম, এক্সের নিচে নিচে অন দেওয়ার প্রয়োজন হয় না, বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস 1 বাই এক্সের মান আমরা বের করেছিলাম √3 ইকুয়াল 0 বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল √3 থেকে পক্ষান্তর করি, তো এটা বাম পক্ষ ছিল, এটা ডান পক্ষ গিয়ে -√3 হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান খ নাম্বার বের করতে বলেছিল, আমরা বের করলাম এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু -√3, এটাই অ্যান্সার। গ নাম্বার পি ইকুয়াল এ কিউব প্লাস 1 বাই এ কিউব হলে প্রমাণ করো যে এ ইকুয়াল 3 প্লাস √5/2। গ নাম্বার দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে পি ইকুয়াল 18, তা দেওয়া আছে পি ইকুয়াল 18 এবং গ নাম্বারে পি ইকুয়াল দেওয়া আছে এ কিউব প্লাস 1 বাই এ কিউব, পি ইকুয়াল এ কিউব প্লাস 1 বাই এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইকুয়াল 80। তো পি ইকুয়াল এখানে দেওয়া ছিল এ কিউব প্লাস 1 বাই এ কিউব এবং পির মান এখানে দেওয়া আছে 80, তাহলে এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান আমরা লিখতে পারি 18। তা দেওয়া আছে পি ইকুয়াল 18 এবং পি ইকুয়াল এ কিউব প্লাস 1 বাই এ কিউব, তাহলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইকুয়াল 18, বা এবার উভয় পক্ষকে আমরা এ কিউব দ্বারা গুণ করি, তাহলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব, এটাকে আমরা এ কিউব দ্বারা গুণ করি ইকুয়াল এ কিউব। তো উভয় পক্ষকে আমরা এ কিউব দ্বারা গুণ করলাম, তাহলে এ কিউবের সাথে গুণ হবে, 1 বাই এ কিউবের সাথেও গুণ হবে, তো আমরা করি এ কিউব ইন্টু এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু এ কিউব ইকুয়াল 18 এ কিউব, তাহলে হবে 18 এ কিউব। তাহলে এখানে কী করলাম, এ কিউবের সাথে গুণ করে দিলাম, 1 বাই এ কিউবের সাথেও গুণ করে দিলাম, বা এটা যদি গুণ করি তাহলে এখানে পাওয়ার যোগ হবে, তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস এটাকে যদি করি তাহলে এ কিউব কেটে যায়, তাহলে এখানে থাকে 1 ইকুয়াল 18 এ কিউব, বা এ টু দি পাওয়ার 18 এ কিউবকে আমরা পক্ষান্তর করি তাহলে হবে -18 এ কিউব প্লাস 1 ইকুয়াল 0, বা এ টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি এ কিউব হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা 2 দিতে পারি 2, তারপর এখানে এ কিউব, প্রথম ব্র্যাকেটের ভিতরে যে 2 আছে সেটা আমরা লিখবো, তাহলে এখানে আছে এ কিউব, তাহলে এখানে ছিল 18 এ কিউব, তাহলে এখানে 2 এ কিউব আমরা পেয়েছি, তাহলে এটার সাথে কত গুণ করলে 18 এ কিউব হবে, 9 গুণ করলে 18 এ কিউব হবে, তাহলে এখানে আমরা দেবো 9 প্লাস এখানে আমরা 9 স্কোয়ার আমরা দিয়ে দিলাম, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার এই সূত্রে রূপান্তর করার চেষ্টা করছি, তাহলে এ টু দি পাওয়ার 6কে আমরা লিখলাম এ কিউব হোল স্কোয়ার মাইনাস এখানে 2 দিলাম, প্রথম ব্র্যাকেটের ভিতরে ছিল এ কিউব, আমরা এখানে এ কিউব দিলাম, তো এটার সাথে কত গুণ করলে 18 হবে 9, তা আমরা 9 লিখলাম প্লাস 9 স্কোয়ার প্লাস 1। তো এখানে আমরা অতিরিক্ত কি লিখেছি, এখানে আমরা অতিরিক্ত লিখেছি এ কিউবকে করলে এ টু দি পাওয়ার 6 হয়, আর এ পুরোটুকু করলে হয় 18 এ কিউব প্লাস এখানে 1 লিখলাম, তাহলে এখানে 9 স্কোয়ার আমরা অতিরিক্ত লিখেছি, বেশি লিখেছি, 9 স্কোয়ার আমরা অতিরিক্ত বা বেশি লিখেছি, তো যেটা বেশি লিখেছি ওইটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে -9 স্কোয়ার ইকুয়াল 0। এ কিউবকে স্কোয়ার করলে হয় এ টু দি পাওয়ার 6, 2 এ কিউব 9 করলে হয় 18 এ কিউব 1 তাহলে এখানে 9 স্কোয়ার অতিরিক্ত লিখেছিলাম, তাহলে -9 স্কোয়ার আমরা বিয়োগ করে দিলাম, বা তাহলে এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার,
তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ বলতে এখানে এ কিউব মাইনাস বি বলতে এখানে 9 তারপর হোল স্কোয়ার, এটা সূত্র, প্লাস এখানে থাকবে 1 মাইনাস 9কে স্কোয়ার করলে হয় 81 ইকুয়াল 0। তাহলে এটি এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে যায়। তাহলে সূত্র অনুযায়ী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে এখানে এ কিউব মাইনাস বি বলতে এখানে 9 তার উপর হোল স্কোয়ার, প্লাস এখানে থাকে 1 আর এখানে 9 স্কোয়ারকে এখানে করলে হয় 81 ইকুয়াল 0, বা এ কিউব মাইনাস 9 হোল স্কোয়ার 81 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় মাইনাস 80 ইকুয়াল 0, বা এ কিউব এখানে 1 মাইনাস 81 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 81 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হবে 80 এবং বড়টার সাইন মাইনাস, এখানে হবে মাইনাস, তাহলে মাইনাস 80 ইকুয়াল 0। তাহলে এ কিউব মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল 80। তাহলে এ কিউব মাইনাস 9 হোল স্কোয়ার মাইনাস 80 ইকুয়াল 0। তাহলে এ কিউব মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল 80, এ কিউব মাইনাস 9 ইকুয়াল স্কোয়ারটা অপর পাশে গিয়ে রুট হয়ে যায়, তাহলে রুট ওভার 80, বা এ কিউব মাইনাস 9 ইকুয়াল রুট ওভার 80কে আমরা ভেঙে লিখতে পারি 16 ইন্টু 5, বা এ কিউব মাইনাস 9 ইকুয়াল 16কে রুট করলে এখানে থাকবে 4 আর 5কে রুট করা যায় তাহলে রুট 5, বা এ কিউব ইকুয়াল 4 রুট 5, 9কে পক্ষান্তর করি, এখানে মাইনাস 9 ছিল, ডান পাশে গিয়ে প্লাস 9 হয়ে যাবে, বা উভয় পক্ষকে আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে এখানে 8 দ্বারা গুণ করলে হবে 8 এ কিউব ইকুয়াল, এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 4 রুট 5কে 8 দ্বারা গুণ করলে 32 রুট 5 প্লাস 9কে 8 দ্বারা গুণ করলে হবে 72, বা 8 এ কিউব 72কে আমরা আগে নিলাম প্লাস 32 রুট 5, বা বাকি অংশ করার ক্ষেত্রে আমরা একটু চালাকি করব। তো এটাকে আমরা 4টে লাইন ফাঁকা রাখবো, তাহলে 1 2 3 4 5। আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা দেখব প্রশ্নে প্রমাণ করতে বলেছিল এ ইকুয়াল 3 প্লাস রুট 5/2। তো যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা সবার শেষে লাইনে লিখে দিলাম, ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে করতে হবে। তো এটাকে আমরা কোনাকুনি গুণ করব, তাহলে এর নিচে 1 আছে, তাই 1-এর সাথে গুণ হবে উপরটার, তাই নিচেরটার সাথে উপরটার গুণ হবে, তাই এর সাথে গুণ হবে 2-এর, আর 3 প্লাস রুট 5-এর সাথে গুণ হবে এর নিচে যে 1 ছিল সে 1-এর, তাহলে এর সাথে গুণ হবে 2-এর, তাহলে হবে 2a ইকুয়াল, এর নিচে 1 ছিল, 1-এর সাথে 3 প্লাস রুট 5-এর গুণ হবে, তো 1-এর সাথে 3 প্লাস রুট 5-এর গুণ করলে হবে 3 প্লাস রুট 5। এখানে আমরা কী করলাম, কোনাকুনি গুণ করলাম। এবার আমরা উভয় পক্ষকে ঘন করব, কিউব করব, তাহলে 2a হোল কিউব ইকুয়াল, তাহলে 3 প্লাস রুট 5 হোল কিউব আমরা লিখতে পারি 2a হোল কিউব, 2a-কে কিউব করলে হয় এখানে 8a কিউব হবে ইকুয়াল, 3কে যদি আমরা a ধরি এবং রুট 5কে যদি আমরা b ধরি এখানে হবে a প্লাস b হোল কিউব। তো আমরা জানি a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। তো সূত্র অনুযায়ী আমরা এখানে লিখি, তাই 3কে a এবং রুট 5কে b ধরলাম, তার সূত্র অনুযায়ী হবে a কিউব, তাহলে a বলতে এখানে 3, তাই 3-এর উপর কিউব প্লাস তারপর 3 তারপর a স্কোয়ার, তাহলে a বলতে 3-এর উপর a স্কোয়ার, তারপর b বলতে এখানে রুট 5 প্লাস সূত্র অনুযায়ী 3, তারপর a বলতে এখানে 3, তারপর b স্কোয়ার, তা b বলতে এখানে রুট 5 তার উপর স্কোয়ার প্লাস b কিউব, তাহলে b বলতে এখানে রুট 5 তার উপর কিউব, 8a কিউব ইকুয়াল, 3কে কিউব করলে এখানে হবে 27 প্লাস 3কে স্কোয়ার করলে হবে 9-এর সাথে 3 গুণ করলে হয় 27 রুট 5, 3কে কিউব করলে হয় 27 প্লাস 3-এর উপর স্কোয়ার ছিল, 3কে স্কোয়ার করলে হয় 9-এর সাথে 3 গুণ করলে হয় 27 রুট 5, তাহলে এটুকু করলে হবে 27 রুট 5 প্লাস এখানে রুট 5কে স্কোয়ার করলে হবে শুধু 5, তা 5 এখান থেকে 5 আর এখানে 3 ইন্টু 3 করলে হয় 9-এর সাথে 5 যদি করি তাই 9 ইন্টু 5 করলে হয় 45 প্লাস রুট 5কে যদি কিউব করি তাহলে হয় 5 রুট
ফাইভ। তো এবার আমরা যদি দেখি 27 প্লাস 45 করলে হয় 72 এবং 27√5 প্লাস 5√5 যদি করি তাহলে 32√5 হয়। তাহলে এটা আমরা উল্টো বিলে কেন করলাম? কারণ 72কে কোন দুইটা সংখ্যা ভেঙে নিলে এটা খুব সহজ গণের সূত্রে রূপান্তর করা যাবে সেটা আমরা বুঝতে পারতাম না, বা 32√5কে কততে ভেঙে নিলে খুব সহজে এটাকে গণের সূত্রে পরিণত করা যাবে সেটা আমরা খুব সহজে বুঝতে পারতাম না, সেজন্য আমরা উল্টো বিলে করলাম। সোজা বিলে যদি আমরা এবার হিসাব করি তো 72কে আমরা 27 এবং 45 ভেঙে নিলাম এবং 32√5কে 27√5 এবং 5√5 ভেঙে নিলাম। তাহলে 27কে আমরা লিখতে পারি 3 এবং 5√5কে আমরা লিখতে পারি √5 তো সূত্র অনুযায়ী আমরা হবে 3। তারপর এ বলতে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটার উপর স্কোয়ার ইন্টু বি বলতে দ্বিতীয় ব্র্যাকেটের নিচে ভিতরে যেটা ছিল 5, তাই 5 লিখতে পারি প্লাস তারপর সূত্র অনুযায়ী 3। তারপর এ বলতে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল, তারপর বি স্কোয়ার, তাই বি বলতে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটার উপর স্কোয়ার। তো এটা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র। তো এর সূত্র হলো a প্লাস বি হোল কিউব। তাহলে এ বলতে এখানে 3 প্লাস বি বলতে এখানে √5 তার হোল কিউব। 8a কিউবকে আমরা লিখতে পারি 2a কিউব কল এর সূত্র যেখানে লিখলাম 3 প্লাস √5 হোল কিউব। তাহলে এখানে কিউব বাদ হয়ে যায়, তাহলে 2a থাকে 3 প্লাস √5। তাহলে আমাদের যেহেতু a এর মান বের করতে ছিল তাই আমরা a লিখবো, 2 এখানে গুণ আকারে ছিল তো পক্ষান্তরে এটা ভাগ হয়ে যাবে, অপর পাশে ভাগ হয়ে গেল। তো এটাই আমাদের প্রশ্নে বের করতে বলেছিল। অতএব a ইকুয়াল 3 প্লাস √5/2 এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখবো প্রমাণিত। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।